আমার 63 বছরের হায়াতে আমি নবী যে পেটে পাথর বেঁধেছি, আমি নবী না খেয়ে দিন কাটিয়েছি। আমার নবী একটা খেজুরের পচা অংশের অর্ধেক ফেলে দিয়ে বাকি অর্ধেক খেয়েছে। যেই খেজুর এই প্রজন্মের একটা ছেলেও যেই খেজুর খাবে না, চ্যালেঞ্জ করে বলবো আমি, সেরকম একটা খেজুর নবীজি নিয়ে নবীজি সাফ করছেন খেজুরটা। তখন এক সাহাবা দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পচা খেজুরটা কেন পরিষ্কার করছেন? তখন নবীজি ইরশাদ করছেন, এই খেজুরের অর্ধেক যে ভালো অংশ আছে এটা আমি খাবো। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি 7 দিন ধরে উপোস। আমার নবীর একটা জামা ছিল। এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনি নাকি যা চাই তা দিয়ে দেন, আপনার এই জামাটা আমাকে দিয়ে দেন। তখন নবীজির কাছে আর কোনো জামা নাই। আমাদের যুব সমাজের কাছে কত জামা, আমাদের কাছে কত জামা, সিরিয়াল আসে না, ঠিক কিনা কথা বলেন? আমাদের অনেক জামা যে আলমারিতে ধুলাই করা আছে, এটা সিরিয়াল আসে নাই যে আমি পড়তে পারবো। অথচ আমার নবীর কাছে একটা জামা ছিল, একটা। পরে আমার নবী বলছেন, আমি নামাজ পড়ে এসে দিয়ে দিই, খালি গায়ে তো আমি নামাজ পড়তে যেতে পারবো না। পরে ওই ছেলের মাকে গিয়ে বলে, নবীজি তো আমাকে জামাটা দেয় নাই। তখন মা বলছে, তুই আবার যা। উনি কাউকে না বলে না। আলা হযরত লিখছেন, ওয়াহা ক্যা জুদ করম এ শাহে বথা তেরা, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। ওগো নবী, আপনার দানের হাত এত প্রশস্ত, এত বড়, এত কুশাদা, আপনার মুখ দিয়ে না শব্দ কেউ কোনোদিন শুনে নাই। পরে সাহাবায়ে কেরাম, নামাজের টাইম হয়ে গেছে, সবাই নামাজের অপেক্ষায়, নবীজি আসে না। লাস্টে গিয়ে দেখে যে আমার নবী খালি গায়ে এইভাবে নিচু হয়ে বসে আছেন ঘরে, উপরের অংশ শরীরের কাপড় নাই, এভাবে বসে আছেন। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, আমার একটাই জামা ছিল, সেটা এক এতিম সন্তান খুঁজেছে, আমি তাকে দিয়ে ফেলেছি। তখন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলেছেন, হাবিবকে বলেন এত বেশি যেন না দেয়। এই 63 বছরের জিন্দেগিতে যে কষ্ট আমার নবী করেছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে আমার নবীর একজনের কষ্টের সমান হবে না। কোরআন বলছে, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে।